আসসালামু আলাইকুম। আমি এখন এক্সেল শিটে কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ করব। কাউন্ট ব্ল্যাঙ্ক লিখলাম। কারণ এখন এটাকে একটা কালার করে দিলে ভালো হয়, তাই না? তাহলে বোঝা যাবে। রেড কালার করলাম। এখন কাউন্ট ব্ল্যাঙ্ক মানেটা কি? কাউন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে ধরেন কোনো একটা চার্ট করলাম, কয়টা ঘর খালি আছে সেটা আমাকে হিসাব করে দেবে আর কি। এটাই কাউন্ট ব্ল্যাঙ্ক। তো নাম, ডিপার্টমেন্ট আর ইউনিভার্সিটি লিখলাম। সিউ, তারপর আচ্ছা ভুল করে ফেলছে, ডিপার্টমেন্ট। আচ্ছা এটা এনভায়রনমেন্টাল সায়েন্স হবে, চেঞ্জ করতেছে। এনভায়রনমেন্টাল সায়েন্স বড় করে দিতে হবে একটু, দাঁড়ান একটু স্পেস করে দিই। হ্যাঁ, এই তো ঠিক হয়েছে। এখন ধরেন আরেকজনের নাম দিলাম সুমাইয়া, ধরেন লিখলাম ইংলিশ, ধরেন দিলাম ডিও। আচ্ছা এখন এদিকে রেখে এনে দিই। সিউ, নিচে ডিও। এখন আরেকটা দিই নাম মাহিয়া। এখানে এদিকে না লিখি, এখন ধর এখানে দিলাম যে না লিখি, আইয়া লিখতাম। ডিপার্টমেন্ট, এখানে ধরেন লিখলাম কি জেএনইউ। আচ্ছা এখন ধরেন নাম লিখলাম, তারপর এখানে ধরেন লিখলাম আচ্ছা এখন এখন পুরোটা বর্ডার করলাম। এই যে অপশানে দেখলেন অল বর্ডারটা দিলাম। হ্যাঁ, এখন এখানে সমান দিব। আগে এক্সেলের সব কাছে সমান দিতে হবে, তারপর কাউন্ট ব্ল্যাঙ্ক লিখবো, অপশনটা সিলেক্ট করব এখানে। তারপরে আমি কি করলাম, এই বর্ডার, এই যে বর্ডার সিলেক্ট করছিলাম না, এটা টিপবো, মানে ক্লিক করব। তো আসে গেছে, তিনটা ঘর খালি আছে, তাই 3 এসেছে। তার মানে আমার এখানে 3টা ব্ল্যাঙ্ক স্পেস আছে, মানে এই চার্টে 3টা ইনফরমেশন দেওয়া নেই, ডাটা আর কি। আচ্ছা যাক, টার্ন ব্রেক শেষ হলো। এখন ধরেন রোমান শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ রোমান। আচ্ছা কালার করলাম, এখন নাম্বার লিখলাম। রোমান মানে কি, ওই যে রোমান সংখ্যা আর কি। রোমান দিলাম, নাম্বার দিলাম, রোমান লিখলাম। তারপর ধরেন 1 দিলাম, 2 দিলাম। তারপর এখন কি করবো, প্লাস চিহ্ন একটা আছে না বর্ডার কোনায়, সেটাকে একটু টান দিলে, নিচে নামে দিলে দেখা যাবে যে যতটুক চাই ওটুক আসবে। তারপর সমান দিব, রোমান লিখবো, অপশানটা সিলেক্ট করবো। এখন 1-এ যদি ক্লিক করি, পুরোটা যদি বর্ডারটা টানে দিই, মানে প্লাস চিহ্ন বরাবর যদি টানে 1টা ক্লিক করা হয়, তাহলে রোমান আসবে। এখন বর্ডারের প্লাসটা দিলে, তারপর নিচে টানলে পুরাটার আর কি রোমান সংখ্যা এসে যাবে। এখন সূত্র দিয়ে একটা করি, রোমান লিখলাম ধরেন, তারপর এখানে আমাদের 5-এ ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করবো শুধু, তারপর বর্ডার এন্ড করলাম, তারপর হয়ে গেল, দেখছেন 5 আসছে। তো এই আর কি। এখন আমি রোমানের মধ্যে দুটোটাই নিয়ম দেখাইছি, একটা সূত্র দিয়ে, একটা নর্মালি। এখন ধরেন আবার আমার এটা হচ্ছে রিপিট বা রিপিট, যেটা হোক, রিপিট লিখলাম, কালার করবো, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, কালার করলাম।
তারপর আচ্ছা কালার না করি বাদ দেন, ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল বাদ দিই, লেটারটা লিখি শুধু, হ্যাঁ লেটার। তারপর এখন এখন আমি এখানে মানে রিপিটেশন হবে এটা লিখলে সমান রিপিট নিবে, হ্যাঁ ধরেন লিখলাম, তারপর এখানে ধরেন রিপিট আমি কয়বার করতে চাচ্ছি, 5বার। তারপর বি লিখলাম, তারপর সি দিলাম, তারপর ডি দিলাম, তারপর এখানে ধরেন দিলাম 6, তারপর এখানে দিলাম 7, তারপর এখানে দিলাম 3, হ্যাঁ। এখন এটা বর্ডার অল বর্ডার সেট করলে বেটার হবে না, আচ্ছা করা অল বর্ডার, হ্যাঁ এমনি সেট করলাম, তারপর অল বর্ডার সিলেক্ট করলে বেটার হবে না, অল বর্ডার সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম। তারপর এখন এখানে একটা সূত্র দেবে সমান লিফট, তারপর এখানে এটা ক্লিক করব, আসে গেছে মানে ডি এর 20 নম্বর রোতে আর কি, ডি এর 20 নম্বর ইয়েতে। তারপর এখন এখানে ক্লিক করব 5-এর ঘরটাতে, আসে গেছে ই এর 20 নম্বর রোতে, হ্যাঁ। এখন ব্র্যাকেটটা ক্লোজ করব, হ্যাঁ তারপর হয়ে গেছে, দেখছেন 5বার রিপিটেশন হয়ে গেল। এখন একটা বর্ডারের কোনা প্লাস এটা ধরে যায়, যদি টান দিই এটা পুরোটা অটোমেটিক আসবে। আচ্ছা এখন ধরেন আরেকটা রিপিট দেখাই, এখন এই রিপিটটা আমি একটা ধরেন একটা নাম দিলাম, স্পেসিফিক রিপিট দেখালাম, আমার মতো একটা নাম দিতাম আর কি, যেহেতু 2 নিয়মে করা যায়, এক নিয়মে এখন তখন দেখালাম, এখন আরেক নিয়ম দেখাচ্ছি। ধরেন এটা কালার করলাম, রেড কালার দিলাম, স্পেসিফিক রিপিট সমান দিয়ে রেড দেব, তারপরে ইনভার্টেড কমাটা দিতে হবে, তারপর ধরেন এস দিলাম, হ্যাঁ এস দিয়ে আমার নামটা লিখলাম সাদিয়া, তারপর কমা, হ্যাঁ। তারপর এখানে এই 5-এটা ক্লিক করলাম, তারপর আসছে, হ্যাঁ আসছে, তারপর দেখছেন 5বার আসে গেছে সাদিয়া কথাটা, এইভাবে করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।